আচ্ছা, আজকে তোকে আমি আমাদের স্কুল লাইফের একটা রিয়েল ঘটনা বলছি। রিয়েল ঘটনা? আচ্ছা। তো স্কুলে তখন তো আমরা খুব দুষ্টু ছিলাম, যখন স্কুলে পড়তাম তোদের মতো অত সভ্যভদ্র ছিলাম। এবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের স্কুলে বিচ্ছুদের একটা গ্যাং ছিল, তার মধ্যে আমিও ছিলাম, আমার অনেক বন্ধু বান্ধবও ছিল। এবার যেটা হয় যে আমাদের বয়েজ স্কুলের পাশে গার্লস স্কুল ছিল, আর একটা ছেলে মানে আমাদের বন্ধু বান্ধব সার্কেলেই একটা মেয়েকে লাইক করতো। ছোটবেলায় তখন আমরা হয়তো 8-9-এ পড়ি, ওরকম একটা ব্যাপার। এবার যেটা হয়, আর ওই ছেলেটা আর মেয়েটার বাড়িও মোটামুটি একই পাড়ায় ছিল, মানে মেয়েটার বাড়ি আগে ছিল, তারপরে ওকে ক্রস করে ছেলেটা যেত। আর মেয়েদের স্কুল যখন ছুটি হতো তখন ছেলেদের স্কুল শুরু হতো। আচ্ছা। এবার ওই ছেলেটা মানে যাই হোক, যে করে হোক, প্রথমে মেয়েটার সঙ্গে দেখা হয়, দেখে ওর মেয়েটাকে ভালো লাগে। এবার যেটা হতো যে রোজই মেয়েটা যখন স্কুল ছুটি হতো একটু আগে আগে যেত, স্কুল শুরুর আগে গিয়ে রাস্তায় একবার মেয়েটাকে দেখতো, দুজনেই ক্রস করতো, চোখাচোখি হতো, বেরিয়ে যেত। তারপরে কিছুদিন পরে ও তো যেটা হয় বন্ধুদেরকে ব্যাপারটা বললো, আমরাও তো খুব উৎসাহ দিলাম যে হ্যাঁ হ্যাঁ তুই এই ব্যাপারটা নিয়ে এগো, কোনো অসুবিধা নেই। তো এইভাবে ব্যাপারটা, এখন তখন আমরাও ছোট, মানে অত সাহসও নেই, জোরও নেই। তো ওদের মাঝে মাঝে যেহেতু একই পাড়ায়, কখনো বলতো আজকে জানিস এই বাসে উঠতে গেলাম, তখন দেখলাম ও বাস থেকে নামলো, এখানে দেখা হলো, ওখানে ফুচকা খাচ্ছে, মানে বিভিন্ন জায়গায় পাড়ার মধ্যে বলে দেখা হতো, চোখাচোখিও হতো, কিন্তু ব্যাপারটা কিছুতেই এগোচ্ছিল না। এবার আমরা তো সমান উৎসাহ দিচ্ছি যে ঠিক আছে, যখন ভালোবাসিস গিয়ে প্রপোজ কর, ডিরেক্টলি একবার বল, যা হবে দেখা যাবে। ও বলছে দাঁড়াও তো, তাড়াহুড়োর কি আছে। তো এই দাঁড়া করতে করতে 8 গেল, 9 গেল, মাধ্যমিক গেল, আমরা কেউ কোনো কিছু কিছু বন্ধু বেরিয়েও গেলাম। ও দেখি চোখাচোখি করে যাচ্ছে আর দেখেই যাচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, তা মেয়েটা অবভিয়াসলি তখনকার দিনে মেয়েরা নর্মালি এসে আগে থেকে প্রপোজ করতো না, ফলে প্রপোজ ব্যাপারটা কিছুতেই হচ্ছে না। আর ও বলছে একই পাড়ার মধ্যে যখন আছে তাড়াহুড়োর কিছু নেই। তা স্কুল থেকে বেরোনোর পরও কিছুদিন ছেলেটার সঙ্গে যোগাযোগ ছিল। তা 11 গেল, 12 গেল, তখন আমরা আলাদা স্কুলে হয়ে গেছি, আমি আমার স্কুলে আছি, ছেলেটা বাইরে চলে গেছে, কিন্তু ব্যাপারটা একই রকম চলছে। তারপরে যখন আমরা কলেজে পড়ি, একদিন দেখি ছেলেটা ফোন করে দেখা করে কান্নাকাটির মতো অবস্থা। আমরা কি হয়েছে বলে, আর বলিস না, খুব সাহস নিয়ে। আর আমি তো জানি মেয়েটা, মানে ছেলেটা বলছে যে আমি তো জানি যে মেয়েটা ডেফিনেটলি আমাকে ভালোবাসে, এত বছর ধরে দেখা হচ্ছে, হাসাহাসি হচ্ছে, যোগাযোগি হচ্ছে। এবার একদিন নাকি ও একটা ফুল আর ক্যাডবেরি নিয়ে মেয়েটা যখন কলেজে যাচ্ছে ডেকে ওর হাতে দিতে গেছে। মেয়েটা বলছে আমি তো অলরেডি এনগেজড হয়ে গেছি, তুমি তো আমাকে আগে কিছু বলোনি, আমার পক্ষে আর এগুলো নেওয়া সম্ভব নয়। মানে যে কাজটা 8-9-এ করলে হয়ে যেত, সেটাও 5 বছর ডিলে করলো বলে আর হলো না। তো এটা অ্যাকচুয়ালি হলো ডিলে কস্ট। ও ডিলে করেছে বলে তার এগেইনস্টে এই কস্টটা ওকে বেয়ার করতে হলো। এবার এসআইপি ডিলে কস্টটা কি তাহলে এটা দিয়ে বোঝা? হ্যাঁ, সেই জন্য এক্সাম্পলটা দিলাম, যে অনেকেই বলে না যে এসআইপি আজকে এই অসুবিধা, কালকে অসুবিধা, 3 মাস 6 মাস পরে আমরা করব। তো তাতে ডিলে কস্টটা কি হতে পারে আজকে সেটাই এক্সাম্পল দিয়ে দেখাবো। আচ্ছা আচ্ছা দাদা, এখানে মান্থলি ইনভেস্টমেন্ট আমি দিলাম 10,000, ঠিক আছে? আর পিরিয়ড অফ ইনভেস্টমেন্ট যদি ধরো কেউ 25 বছর থেকে ইনভেস্টমেন্ট করে, 60 বছরে গিয়ে রিটায়ারমেন্ট, তাহলে মোটামুটি ও 35 বছর মতো করতে পারবে। মানে নরমালি ছেলে মেয়েরা 20-25 বছর আশেপাশে চাকরিতে ঢুকে যায়। আচ্ছা, এখানে দিচ্ছি 14%। আর ডিলেটা কত, 2 বছরের দেবো? 24 না, আর একটু বেশি দে। কারণ কি দেখবি যে যখন ছেলেটা বা মেয়েটা চাকরিতে ঢোকে, প্রথমত নর্মালি ইয়ং ছেলে মেয়েরা ভাবে, দেখেছি যে সবে তো চাকরিতে ঢুকলাম, 1-2 বছর আগে লাইফটা এনজয় করে নি, তারপরে ইনভেস্টমেন্টের পার্টে আসবো। এবার হয় ওই করতে করতে 27-28 বছর ছেলেটা বা মেয়েটার হয়ে যায়, তারপরে বিয়ে ঠিক হয়ে যায়। তখন সবাই ভাববে যে আগে তো বিয়েতে একটা ইনভেস্টমেন্ট আছে, তাহলে বিয়ের ব্যাপারটা মিটে যাক, তারপরে করব। এবার বিয়ের পরে চলে আসে বাচ্চা কাচ্চার প্রসঙ্গ। তো বাচ্চা কাচ্চা হলে তাদের ভর্তি, তাদের ভালো জামা কাপড়, বিভিন্ন খরচা আসতেই থাকে। তো এই করতে গিয়ে না লোকেরা, ওই যেটা আমি গল্প বললাম, প্রতিনিয়ত কিন্তু ওরা ডিলে করতে থাকে। আজকে এনজয় করি, কালকে বিয়ে করি, পরশুদিন বাচ্চা হবে, তারপরে ফ্ল্যাট, তাদের অনুযায়ী ফ্ল্যাট কিনতে হবে, গাড়ি কিনতে হবে। এই মানে কি বলবো, এই কারণগুলো সমানে আসতেই থাকে। তুই দেখবি তোদের আমাদের ঘরেও প্রতিনিয়ত খরচা বেড়েই যাচ্ছে। তুই ভাববি সামনের মাসে একটু খরচা কমাবো, সেটা হয় না, একটা খরচা এসেই যায়। তো এইভাবে ডিলে করতে করতে
এক একজন, আমার দু একজন কাস্টমার আছে যারা দেখে যে আর 10-15 বছর পরেই তাদের রিটায়ারমেন্ট, কিন্তু এই 15 বছরে তারা কোনো পয়সাই জমাতে পারেনি। তো এটা খুব মারাত্মক ব্যাপার। তাহলে এবার এই ডিলের টেনিয়ারটা কত দেবো? তুই মোটামুটি আগে 5 বছর ডিলে করে দেখা। আচ্ছা, 60 মাস। 60 মাস। আচ্ছা, এখানে দেখো তাহলে আমি 60 মান্থস দিলাম, ঠিক আছে। 60 মান্থসে ওনার টোটাল ভ্যালু হয়ে দাঁড়াচ্ছে 8 crore 94 lakh অ্যাপ্রক্স। আর যদি উনি বাই চান্স ডিলে করে, 5 বছর যদি ডিলে করে, তাতে এফেক্টটা হচ্ছে 4 কোটি প্রায় ওই 60 লাখ মতো, মানে মোটামুটি 4 কোটি 34 লাখ টাকা ওনার লস। তার মানে চিন্তা কর, একটা লোক 5 বছর ডিলে করছে বলে তার টোটাল অ্যাসেটটা 50% কমে যাচ্ছে, মোরাললেস। তা ওই জন্য না উচিত কি প্রত্যেকের, যে যখনই চাকরি জীবনে শুরু করলো বা ইনকাম শুরু করলো, সবাই যে চাকরি করবে তা তো না, অনেকে আমরা যেমন টিউশন পড়িয়েছি, কলেজে পড়তেও টিউশন পড়িয়েছি, তো প্রত্যেকের উচিত যে মুহূর্তে ইনকাম স্টার্ট করবে 500 টাকা হলেও, এখন তো 250 টাকারও এসআইপি করা যায়, এসআইপিটা স্টার্ট করবে। অ্যামাউন্টটা এখানে ফ্যাক্টর না, 10 ইয়ারটা। তারপরে যেমন যেমন গ্র্যাজুয়ালি তার ইনকাম বাড়তে থাকবে, সেখানে এসআইপি বাড়াতে থাকুক। কিন্তু কেউ যদি একবার ভেবে নিয়েছে যে আমার প্রবলেমগুলো সলভ হোক তারপরে আমি এসআইপি স্টার্ট করব, তাই সে আর জীবনে ইনভেস্ট করতে পারবে না। তো এখানটা যেমন তুই 5 বছর করলি, তো এটা যদি 10 বছর করিস তো মারাত্মক অবস্থা হয়ে যাবে। 10 বছর মানে ধরো 120 মাস। বাবা, দেখো 8 কোটি 94 লাখ উইদাউট ডিলে, ঠিক আছে। কিন্তু যদি ডিলে হয় তাহলে 2 কোটি 34 লাখ, মানে 6 কোটি 60 লাখ টাকা ওনার এখানে টাইমটা চলে যাচ্ছে, টাকাটাও চলে যাচ্ছে। এবং এখানে প্রথমে তুই 10,000 দেখা যায়, প্রথমে সবাইকে যে 10,000 দিয়ে করতে হবে তা তো না, 1,000 2,000 দিয়ে স্টার্ট করুক, গ্র্যাজুয়ালি তার মাইনে যখন বাড়বে আস্তে আস্তে ওটা 10,000-এ নিয়ে যাবে। আচ্ছা, যদি 1000 টাকায় যদি আমি ধরি, সেটা আমি 35 থেকে 30 ধরছি, ঠিক হ্যাঁ, আছে। 30 ধর, মানে যদি কেউ 30 বছর থেকে আর্নিং স্টার্ট করে তাহলে তো সে 60 বছর অবধি চালাবে। তো 1,000 টাকাও যদি কেউ কন্টিনিউ করতে পারে, 1000 টাকা কন্টিনিউ করলে, সে যদি 30 বছর বয়স থেকে স্টার্ট করছে, অ্যাপ্রক্স 46 লাখ তার ভ্যালু হয়ে যাবে, ঠিক আছে। তাই বা কম কি দেখ, কিন্তু সেটা যদি ডিলে করে তাহলে সেটা 11,73,000, মানে 34 লাখ টাকা তার কমে যাচ্ছে 10 বছরের ডিলে। তো ওটাই মানে একদম স্টার্টিং থেকে অল্প অ্যামাউন্টের, কারণ প্রত্যেকে যে 10,000 20,000 টাকার এসআইপি করতে পারবে তা তো না। অনেকেই যার যেটা ক্ষমতা সেই অনুযায়ী এসআইপিটা স্টার্ট করা উচিত, যত আর্লি পসিবল। ঠিক।